الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الذي جعل حبيبه رحمة للعالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبنا تعظيما له وتعطيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله در شب معراج بوده جبرائیل اندر قاب پانے ہادا بر سریر گنبد حضرات اللہم مولانا محمد وعلى
আলী শামস তাবরিজ চেদানত নতে পেগম বেজবে মুস্তাফা মুজতবা সৈয়দে আলা তুয়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সালাতুন ইয়া লা রবিল अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में नियामत रसूलुल्लाह की सलातुन या सूरज उलटे पलटे चांद इशारे से हो साथ कंद नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न फिल जसदि मुद्गतुन इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিদানে ওই শিবানী কুরআন তবে কেন এক হে মুসলমান
এক হও, এক হও করিয়া মান বাইতুল্লাহ মদিনা শরীফে ওহদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটা, একটা তো জীবন মরণ তো একটা, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও, এক হও করিয়া মান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন। মুআজ্জিজ মুহতারাম, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দানসীন খাওয়াতিন, মজকুরাত মহিলা সমাজ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আর সিজদা আদায় করছি, যে মহান মুনিব মওলা আমাদেরকে দয়া করে মায়া করে জামাদিউস সানি মাসের শেষ জুমায় আসার তৌফিক দিয়েছেন। তো মুহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি যেই নবীর কদমে আমাদের সব কিছু কুরবান, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দয়াল নবীর উসিলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিক, সবাই বলি আমিন। স্মরণ করছি হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ওফাতের এই মাস। আমরা গত জুমায় হুজুরের জীবনী আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ এই জুমায় আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জাত, যে জাতের আলোচনা করে শেষ করতে চাইলে কখনো শেষ করা যাবে না। আমার নবীর প্রতি এত মহব্বত দেখিয়েছেন, আমার নবীও মহব্বত দেখিয়েছেন। এটার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একটা ঘরের মধ্যে যেতেন রাতের বেলায়, ওই ঘরের মধ্যে যা লাগতো সব দিয়ে আসতেন এবং ওই ঘরের সব সেবা যত্ন নিয়ে আসতেন, খেদমত করতেন। কিছুদিন যাবত দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগেই ওই ঘরের মধ্যে খাবার পৌঁছে যাচ্ছে,
ওই ঘর পরিপাটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হঠাৎ কি এমন হয়ে গেল এই ঘরের মধ্যে খাবার চলে আসছে, ঘরটা পরিপাটি। তিনি একদিন ইচ্ছা করলেন যে আজকে আমি দূর থেকে লুকিয়ে দেখব এগুলো কে করছে। তিনি আগে আগে এসে লুকিয়ে থাকলেন, দেখতে লাগলেন ওই ঘরের মধ্যে সবকিছু বাজার ইত্যাদি দিয়ে ঘরকে পরিপাটি করে সব কাজ শেষ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আজকে আমরাও দেশের সেবক, আমরাও চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, মেম্বার হই, বিভিন্ন পদে পদান্বিত হই, তবে আমরা জনগণের খেদমত তো দূরের কথা, আমরা উল্টো মানুষের সম্পদ চুরি করে খেয়ে ফেলছি। হচ্ছে আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। একটা রাস্তা করার জন্য টেন্ডার নিলাম 3 কোটি টাকার, ওখান থেকে 2.5 কোটি টাকা খাওয়া হয়ে গেছে, আর 50 লাখ টাকা দিয়ে কোনো মতে রাস্তাটা করে দিচ্ছে। ওইটা আবার 6 মাস যেতে না যেতে আবার ভেঙে চুরে রাস্তার অবস্থা খারাপ। প্রতিটা জায়গায় এরকম দুর্নীতি, করাপশন। তবে যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমার নবীর খলিফা ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, তারা ন্যায়ের অনন্য উদাহরণ তৈরি করেছেন। সেজন্য আমার আল্লাহ বলে, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি ন্যায় পরায়ণ হও, ন্যায় বিচার করো। তাকওয়ার সবচেয়ে কাছের স্টেপ হচ্ছে আদালত, ন্যায় পরায়ণতা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন জাত, যার সম্পর্কে কোরআনুল কারীমে 20টার বেশি আয়াত নাযিল হয়েছে। কোরআনে যার সম্পর্কে 20টির বেশি আয়াত নাযিল হয়েছে। একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গেলেন, ওখানে যাকাতের ফজিলত বর্ণনা করতে লাগলেন। তখন ওই জায়গার খ্রিস্টান ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ তো গরিব, আল্লাহ তো ফকির, আল্লাহ যাকাতের দরকার হয় না। আউযু বিল্লাহি মিন যালিক। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ সম্পর্কে এত বড় কথা, তিনি সাথে সাথে একটা চর মেরে দিলেন, থাপ্পড় মেরে দিলেন। অতএব ওই থাপ্পড় মারার আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাকাতের যেভাবে কথা বলেছে ইহুদি নাসারাদের কাছে, সেভাবে তিনি আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে, আমার নবীর রিসালাতের দাওয়াত দিয়েছে। বলতে লাগলেন, তোমরা ঈমান নিয়ে আসো, এক আল্লাহকে বিশ্বাস করো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো, আল্লাহর শেষ নবী হিসেবে স্বীকার করে নাও। বিভিন্ন দাওয়াত দেওয়ার প্রসঙ্গে যাকাতের দাওয়াতের কথাও আসলো। তখন ওই খ্রিস্টানরা বলতে লাগলো যে আল্লাহ তো গরিব, আল্লাহ তো ফকির, আমরাই না ধনী, কারণ আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, চর মেরে দিলেন। ওই ইহুদি আমার নবীর দরবারে এসে বিচার দিতে লাগলেন,
সিদ্দিক আকবরের বিরুদ্ধে অভিযোগ দিতে লাগলেন যে আমরা কিছুই করলাম না, তিনি আমাদেরকে চর মেরেছে, থাপ্পড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিরপরাধ, আমরা নির্দোষ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পুরো ঘটনাটা বর্ণনা দিলেন আমার নবীকে। তারপরে যখন ইহুদি নাসারা স্বীকার করতে লাগলো আমরা এরকম কিছু করি নাই, তারা যখন এবার বলতে লাগলো, তখন সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামিআল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ শ্রবণ করেছে, আল্লাহ শুনেছে, ক্বালাল্লাযীনা, ওই ইহুদি নাসারাদের কথা, ক্বালু, যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ হচ্ছে গরীব, ওয়া নাহনু আগনিয়া, এবং তারা হচ্ছে ধনী। তাদেরকে ধনী দাবি করেছে, আমি আল্লাহকে ফকির গরীব দাবি করেছে। আমার সিদ্দিক আকবর এই কথা সহ্য করতে পারে নাই, সেই জন্য এই ইহুদি নাসারাগুলোকে সিদ্দিক আকবরের থাপ্পড় মেরেছে। সিদ্দিক আকবর হকের উপর আছে এটা প্রমাণ করার জন্য ওই মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এটার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। শুধু এরকম একটা নয়, 20টারও বেশি আয়াত নাযিল করেছে। একদিন আমার বর্ণনা লাগলেন, ও সিদ্দিক আকবর, একটু বাজারে গিয়ে আমার জন্য একটা আংটি বানিয়ে নিয়ে আসো। কি বানিয়ে নিয়ে আসো? আংটি বানিয়ে নিয়ে আসো। ওই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবা, আর কিছু লিখিও না। কি লিখবা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবা। সিদ্দিক আকবর বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পর মনের মধ্যে খুসখুস খুসখুস করে করতে লাগলো, কেমন জানি বেচেনি লাগতে লাগলো, শান্তি লাগছে না। তখন যে আংটি বানাচ্ছে তাকে বলতে লাগলেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও, কারণ আল্লাহর নাম থেকে কখনো আমার নবীর নাম আলাদা করা যাবে না। আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লেগে থাকতে হবে। আল্লাহ এবং রাসূল একে অপরকে যেভাবে ভালোবাসে, দুজনের নাম আলাদা করা যাবে না। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। তারপর আংটিটা নিয়ে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবী আংটিটা গভীরভাবে দেখতে লাগলো। আমার নবী বলতে, আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম, তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলা, আবার এখানে তোমার নাম কেন লিখলা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলা, ঠিক আছে, তো তোমার নাম কেন লিখলা? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি তো শুধু আপনার নামের থেকে আল্লাহ নাম আলাদা করতে চাইনি, আল্লাহ নামের থেকে আপনার নাম আলাদা করতে চাইনি। হাবিব এবং মাহবুবের নামকে জোড়া লাগিয়ে দিলেন, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছি। সাথে সাথে আমার বলতে লাগলেন, জিবরিল, যাও নবীকে জানিয়ে দাও। জিবরিল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললেন,
তিনি ওই দোকানের মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে। আপনার নামের সাথে আমি আল নামটা যুক্ত করে দিয়েছে, আল্লাহ নাম এবং আপনি রাসূলের নাম আলাদা করে নাই। এই দৃশ্যটা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, ওই আংটির মধ্যে সিদ্দিক আকবরের নাম লিখে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দৃশ্য দেখে এত বেশি খুশি হয়েছে যে ওই জায়গার মধ্যে সিদ্দিক আকবরের নাম অ্যাড করে দিয়েছে আল্লাহ নিজেই। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সুতরাং এমন সিদ্দিক আকবর যাকে আমার নবীও ভালোবেসেছে, আল্লাহও ভালোবেসেছে, যার সাহাবী হওয়ার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। সমস্ত সাহাবী দলিল আমরা পাই বিভিন্ন রাইটার থেকে, যে যারা ঈমান নিয়ে নবীকে দেখেছে, এমত অবস্থায় ঈমান নিয়ে মারা গিয়েছে, তারা হচ্ছে সাহাবী। কিন্তু সিদ্দিক আকবর যে সাহাবী, সেটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গারে সূরের ঘটনায় আমার আল্লাহ বলতে লাগলেন, যখন আমার নবী তার সাহাবাকে বলল, আমার নবী তার সাহাবাকে বলল, সাহাবা মানে হচ্ছে সিদ্দিক আকবর, যার সাহাবা হওয়ার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণিত করেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যিনি ইসলাম গ্রহণ করার পর এত অঢেল সম্পদের মালিক ছিলেন, আমার নবীর অসংখ্য সাহাবীকে তিনি গোলাম থেকে আজাদ করেছেন, মক্কার প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় কিছুই ছিল না, সবকিছু আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। শুধু তাই নয়, নিজেকে আমার নবীর কদমে কুরবান করতে করতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট পেয়েছেন, যখন আমার নবী ইন্তেকাল করেছে তখন তো আপনার আমার মতো বিল্ডিং ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে ঘুমাতেন, যে জায়গায় ঘুমাতেন, সিদ্দিক আকবরের মুখের উপরে এটা কালো হয়ে গেছে, ছাদ টাইপের যেটা থাকে ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। কেন কালো হয়েছে? আমার নবী ইন্তেকাল করার কারণে কষ্ট পেতে পেতে সিদ্দিক আকবরের বেদনায় সিদ্দিক আকবরের এই পুরা এখানে সিনায় পচে গেছে। এত কষ্ট পেয়েছে আমার নবীর, দুঃখ ভরা শ্বাস যে তিনি বের করতেন, ওই শ্বাস ওই ছাদে লাগতে 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 ওই ছাদ পুরা কালো হয়ে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে বর্ণাইতে লাগলেন, আব্দুর রহমান সাফরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছে যে যখন ডাক্তার আনলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়েছে, তখন ডাক্তার বলতে লাগলেন, দুনিয়ার কোন ঔষধে তার এই রোগের শিফা হবে না, দুনিয়ার কোন ঔষধে এই রোগের ঔষধ হবে না, একমাত্র তিনি যার বিরহে কান্না করছে, যতক্ষণ পর্যন্ত তার সাথে দেখা হবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো ওষুধ কাজ হবে না। হচ্ছে আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে আমার নবী, সেই জন্য ইন্তেকালের আগে ওসিয়ত করতে লাগলেন, সমস্ত সাহাবীরা আছে ওসিয়ত করতে লাগলেন, সাহাবীরা আমার, ও আমার নবীর সাহাবী, ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি হয়তো চিরে দুনিয়া থেকে বিদায় নেব,
আমি বিদায় নেওয়ার পর তোমরা আমার জানাজা দেওয়ার পর আমার এই শরীরটাকে তোমরা আমার নবীর রোজা আকদাসের মধ্যে নিয়ে যাবা। আমার নবীর রোজা আকদাসের মধ্যে নিয়ে যাওয়ার পর তোমরা আমার নবীকে সালাম দিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবরকে এনেছি, আপনার সিদ্দিক আকবরকে কোথায় রাখবো? আপনার সিদ্দিক আকবরকে আপনার পাশে রাখবো নাকি? তোমরা সেটা জিজ্ঞেস করবা। যদি আমার নবী অনুমতি দেয় তোমরা আমাকে আমার নবীর পাশে রাখবা, নয়তো জান্নাতুল বকিতে আমি সিদ্দিক আকবরকে দাফন করে দিবা। তোমরা আমার নবীর রোজা আকদাসের মধ্যে গিয়ে আমার নবীকে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবরকে নিয়ে এসেছি, আপনার পাশে কি রাখবো? আমার নবী যদি বলে হ্যাঁ হ্যাঁ রাখো, তাইলে ঠিক আছে। আর যদি আমার নবী অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বকিতে আমাকে দাফন করে দিবা। ঠিকই যখন আমার নবীর ইন্তেকালের 3 বছর পর ইন্তেকাল করলেন, আমার নবী 63 বছর হায়াত পেয়েছে, সিদ্দিক আকবর 63 বছর হায়াত পেয়েছে। আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। আমার নবী 3 বছর পর জন্মগ্রহণ করেছে, আবার আমার নবী 3 বছর পর ইন্তেকাল করেছে, 63 বছর হায়াত পেয়েছেন। তিনি যখন ইন্তেকাল করেছেন, জানাজা দেওয়ার পর সাহাবীরা সিদ্দিক আকবরের শরীর কানা আমার নবীর দরবারে নিয়ে গেলেন। সাহাবীরা সবাই সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এভাবে আমার নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবরের ওসিয়ত অনুযায়ী আপনার দরবারে নিয়ে এসেছে, এখন কি করব? আমার নবী রোজা আকদাস থেকে আওয়াজ দিতে লাগলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, তোমরা হাবিবের পাশে হাবিবকে শোয়া দাও। কারো খবর খনন করতে হয় নাই, সিদ্দিক আকবর এবং ফারুক আজমের কবর অটোমেটিক আমার নবীর পাশে হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী রোজা আকদাস থেকে আওয়াজ দিতে লাগলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের পাশে প্রবেশ করিয়ে দাও। আরেক রায়াতে জাম্মিলুল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের পাশে লাগিয়ে দাও। এটার নাম সিদ্দিক আকবর। নবী প্রেমের অনন্য দৃষ্টান্ত রাখার কারণে ইন্তেকালের সময়ও আমার নবীর পাশে রাখতে বলেছে, আমার নবীও ছেড়ে দেয় নাই। নবী বলতে লাগলেন, হাবিবকে হাবিবের পাশে শোয়া দাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, আমার নবীর প্রথম শাসনকর্তা। আমার নবীর পর যিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, মাত্র হায়াত পেয়েছেন, খেলাফত পাওয়ার পর মাত্র 2 বছর হায়াত পেয়েছে। সবকিছু মিলালে 2.5 বছর মতো হবে। এই 2.5 বছরে তিনি কত কিছুর যে সম্মুখীন হয়েছেন। প্রথমত অনেকেই নিজেদেরকে নবী দাবি করা শুরু করে দিয়েছে, নাউযুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব সহ অসংখ্য মেয়ে পর্যন্ত নবী দাবি করা শুরু করে দিয়েছে। কত বড় কাজ্জাব এগুলা!
কোন ইতিহাস নাই যে কোন মেয়ে নবী হবে। আমার নবীর ইন্তেকালের পর মেয়ে পর্যন্ত নবী দাবি করা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আছে না কাদিয়ানীরা নবী দাবি করতেছে, আমার নবী নাকি শেষ নবী নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নবুয়ত শেষ। আমার নবী বলতে লাগলেন কদ ইনকাতাতুন নবুওয়া ওয়ার রিসালা লা নবুওয়াতা বাদি ওয়ালা রিসালাতা বাদি। আমার মাধ্যমে নবুয়ত রিসালাত কর্তন হয়ে গেছে, আমার পরে কোনো নবুয়ত নাই, কোনো রিসালাত নাই। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আনা খাতামুন নবিয়্যিন লা ফারা লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি সর্বশেষ নবী, আমার কোনো অহংকার নেই, আমার পরেও কোনো নবী নেই, আমার উম্মতের পরে আর কোনো উম্মত নাই। আওয়াজ বলে না সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদি শেষ উম্মত, আর কোন নবী রাসূল আসবে না, এতটুকুই। সেই জন্য তিনি প্রথমত ভণ্ড নবীদের মুখোমুখি হলেন, তারপরে আবার অনেকেই যাকাত দিতে স্বীকার করতে লাগলো। যাকাত দিবে না, কারণ তাদের কথা আমরা যাকাত রাসূলকে দিতাম, আপনাকে তো দিব না। কিন্তু যাকাত এটা আমার নবী বিধান করে দিয়েছে, ফরজ হয়ে গেছে যাকাত। কিয়ামত পর্যন্ত যার যার উপর যাকাত ফরজ হবে তাকে যাকাত দিতে হবে। তখন তিনি বলতে লাগলেন, যুদ্ধ ঘোষণা করে দিলেন, ওয়াল্লাহি লাউজাদিলুন্না মান ফারাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। তিনি বলতে লাগলেন, যারা যাকাত এবং নামাজের মাঝে ফরক করবে, পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আরেক রাওয়ায়াত আছে, ওয়াল্লাহি লা উকাতিলুন্না মান ফারাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। কেউ যদি 100 পরিমাণও যাকাত দিতে স্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। কারণ যাকাত আমার নবী ফরজ করেছে, আমার নবী যেটা ফরজ বলেছে, যেটা ফরজ থাকবে, এটার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। এত কিছুর পরে আবার তিনি যখন দেখতে লাগলেন কোরআনের আয়াতগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন গাছের পাতায় পাথরে খোদাই করা, বিভিন্ন হাড্ডিতে লেখা, চামড়াতে লেখা, সবকিছু এক জায়গাতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে যখন ইয়ামামার যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, তিনি ভয় পেয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন। তিনি প্রথমে বলতে লাগলেন, কাইফা আফআলু হাদা আল্লাযী মা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা কেমনে করব যেটা আমার নবী করে নাই। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী ইন্নাল্লাহা কাশাফা সাদরাহু, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের কলবকে উন্মুক্ত করে দিলেন, সিনাকে খুলে দিলেন, সেখানে ইলহাম করে দিলেন। তিনি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানিয়ে বুট গঠন করলেন। বুট গঠন করার পর সেখানে প্রত্যেকটা আয়াতের জন্য 2 জন সাক্ষী নিলেন। কয়জন সাক্ষী? প্রত্যেকটা আয়াত নেওয়ার আগে 2 জন সাক্ষী রেখে কোরআনের প্রত্যেকটা আয়াত গ্রহণ করলেন। কিন্তু সূরা তাওবার শেষ আয়াতের সময় সাক্ষী পাচ্ছে একজন। প্রত্যেকটা আয়াতের জন্য 2 জন নিছে, কিন্তু সূরা তাওবার শেষের একটা আয়াতের জন্য সাক্ষী পাচ্ছে কয়জন? একজন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আহা, আমার নবীর ইলমে গায়ব। আজকে তো অনেকে বলে আমার নবী ইলমে গায়ব জানে না, কিন্তু আমার নবীর সাহাবী ছিলেন ইন্তেকালের সময় 16 লক্ষ সাহাবী, কারো সম্পর্কে বলে নাই। কিন্তু হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলে দিয়েছেন, আমার খুযাইমা সাক্ষী দিবে একজন, কিন্তু খুযাইমা একজনের সাক্ষী 2 জনের বরাবর। সুবহানাল্লাহ বলেন না? হযরত খুযাইমা সাক্ষী দিবে একজন,
কিন্তু তার একজনের সাক্ষী দুইজনের বরাবর। ওই সেটা সূরা তাওবার শেষ আয়াত যখন নিচ্ছে তখন প্রমাণ হয়ে গেছে আমার নবীর ইলমে গায়েব। কারণ সাক্ষী আছে কয়জন? একজন, আর কোন সাক্ষী পাচ্ছে না। তখন সাহাবীদের মাথায় আসলো, এটাই তো হুজাইমা, যার সম্পর্কে আমার নবী বলে গিয়েছে যে হুজাইমা একজনের সাক্ষী দুইজনের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আমার নবীর ফারাসাত ইলমে গায়েব কতদিন দেখেন। আমার নবী তো এমনি এমনি কথাটা বলে নাই। এটা হচ্ছে আমার নবী জানতেন যে সিদ্দিক আকবর সম্মুখীন হবে যখন কোরআন সংকলন করবে। শেষ পর্যন্ত হযরত হুজাইমা সাক্ষী দেওয়ার পর পুরা কোরআন একত্রিত করলেন। সেই জন্য সিদ্দিক আকবরকে বলা হয় জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী। আজকে আপনারা যে এত সুন্দর কোরআন পড়ছেন একসাথে, এটা সর্বপ্রথম করেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারপরে জবর জের ইত্যাদি এগুলা করেছেন হযরত হাজ্জাজ বিন ইউসুফ, তিনি করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া শাসক ছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন খলিফা ছিলেন অসংখ্য কাজ তিনি আঞ্জাম দিয়েছেন শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে দেশের সামান্য রাজনীতি নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি, সে গতকাল মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতি এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, রাজনৈতিক একটা পদের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছি না, একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করছি না। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে তার পরিণাম হচ্ছে জাহান্নামে যাবে, তাকে কখনো জাহান্নাম থেকে বের করা হবে না। সে ঈমান নিয়ে মরুক, যেই নিয়ে মরুক, হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, খ্রিস্টান হতে হবে না, কাফের হতে হবে না, মুশরিক হতে হবে না। একজন মুমিনকে, একজন মুসলমান হয়ে মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে জাহান্নামে আবাদুল আবাদ থাকবে, কখনো জাহান্নাম থেকে তাকে বের করা হবে না। উচ্চ আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। কোথায় চলে গেছে আপনার তাকওয়া? কোথায় চলে গেছে আপনার মানবতা? কোথায় চলে গেছে আপনার মানবিক মূল্যবোধ? একটা জ্বলন্ত ছেলেকে আপনি শহীদ করে দিচ্ছেন। আপনার সাথে হয়তো রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, ভুল দেখলে সেটা বলবে, শুদ্ধ দেখলে সেটা বলবে। আগামীতে নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, বিভিন্ন জন প্রার্থী হবে, যে যার নিজস্ব তফসিলে যা আছে তা বলবে। প্রত্যেকের একটা বাকস্বাধীনতা আছে, যার কথা সে বলবে, বিরোধিতা করবে। এটা হচ্ছে রাজনৈতিক পলিসি। পলিটিক্স যখন আপনি করবেন, আপনার বিরুদ্ধে কথা বলবে, সেটা আপনাকে সহ্য করতে হবে। এখন আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি যদি হত্যা করেন, আপনি কি আর দেশের সেবা করবেন? আপনার জন্য তো দেশের সেবা আসে নাই। মানুষের সেবা আপনি করতে পারবেন না, দেশের সেবা আপনি করতে পারবেন না। যেখানে একটা মানুষের জানের মূল্য আপনার কাছে নাই, সেখানে দেশের রোড, দেশের সম্পদ, দেশের টাকা পয়সা এগুলোর মায় আপনার প্রত্যেকে থাকবে। আপনি তো দুর্নীতি করবেন, সেখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই ধরনের মানুষগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। জনাব শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। সবাই দোয়া করবেন।
তার বাচ্চা আছে, এখন ইয়াং ছেলে, সে সব সময় বলে গিয়েছিল তার বাচ্চার দেখভাল করতে। সে নিজেও বুঝেছিল তার জীবনটা চলে যাবে, তবে দেশের পক্ষে কথা বলেছে, একটা সুন্দর সুজলা সুফলা দেশ তৈরি করার জন্য কথা বলেছে। হয়তো সেই কথা বলার সময় কখনো আমার বিরুদ্ধে গিয়েছে, কখনো আপনার বিরুদ্ধে গিয়েছে, যাবে, স্বাভাবিক। আমি আপনি ভুল করলে আমার বিরুদ্ধে যাবে। আপনি একটা যখন বক্তব্য রাখবেন সেখানে অন্যের বিরুদ্ধে যাবে, আমি যখন বক্তব্য রাখবো সেখানে আপনার বিরুদ্ধে যাবে, আপনি যখন বক্তব্য রাখবেন তখন আমার বিরুদ্ধে যাবে। সেটা বক্তব্যের মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে, কথার মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে। কিন্তু এখন সমাধান হয়ে গেছে তলোয়ার দিয়ে আঘাত করা, পিস্তল দিয়ে আঘাত করা, বন্দুক দিয়ে আঘাত করা। আফসোস, দেশে এগুলোর বিচারও হয় না। তার আগে আমাদের ইমাম রইসুদ্দিন চলে গেল, কোনো বিচার হয় নাই। হাদি চলে গেছে, বিচার হয় নাই, ভুলে যাবে মানুষ দুদিন পর, যার যার অবস্থায় সে চলে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে, সবাইকে তোলা হবে। ওই দিন বিচারের সম্মুখীন হবেন আপনি, আপনার একটা পাও নাড়াতে পারবেন না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আপনাকে প্রশ্ন করা হবে আপনার জ্ঞান সম্পর্কে, আপনার আমল সম্পর্কে। আপনি সেদিন কি জবাব দেবেন? আপনার ঈমান কই চলে গেছে? আপনার তাকওয়া কই চলে গেছে? খোদা বিরুদ্ধে কই চলে গেছে? আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা, যেটা নেই, যেটা সঠিক সেটা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলের প্রধানকে অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলের পরের স্টেপ সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, রাষ্ট্র পরিচালনার জন্য আমার নবী মডেল, খুলাফায়ে রাশিদিন মডেল, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করেন। তাদেরকে যারা অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এমপি মানে সফলতা নাই, মন্ত্রী মানে সফলতা নাই, ডাক্তার, মিনিস্টার, ব্যারিস্টার হওয়া, লয়ার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় আলেম হওয়া, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার নাম সফলতা নয়। সফলতা হচ্ছে আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে, সুন্দরভাবে, যেভাবে আল্লাহ এবং রাসূল বলেছে, কোরআন এবং সুন্নাহ দিক নির্দেশনা দিয়েছে, খুলাফায়ে রাশিদিন দিক নির্দেশনা দিয়েছে, সাহাবায়ে কেরাম দিক নির্দেশনা দিয়েছে, সেই পথে চলার নামই হচ্ছে সফলতা। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথকে আপনি আঁকড়ে ধরেন। আল্লাহর ওলিদের মধ্যে রাষ্ট্রনায়ক ছিল, আল্লাহর ওলিরা শুধু রুহানাকে পরিচালনা করেছে তা নয়, তারা রাষ্ট্রনায়ক ছিল। আপনি রাষ্ট্রনায়ক হলে সাহাবীদের প্রধানকে অনুসরণ করেন, আল্লাহর ওলিদের প্রধানকে অনুসরণ করেন, তখন আপনার মাধ্যমে দেশের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, মুসলিম মিল্লাতের খেদমত হবে, পৃথিবী আপনার কাছ থেকে উপকৃত হবে। এখন আপনি নেতা হয়ে, রাষ্ট্রনায়ক হয়ে মানুষ হত্যা করছেন, জীব হত্যা করছেন, আপনার দ্বারা তো মানুষ নিহত হচ্ছে, মানুষ শহীদ হচ্ছে। আপনার এই মন্ত্রিত্বের, এই এমপিগিরির, এই নেতাগিরির আল্লাহর দরবারে কোনো মূল্যই নেই। কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি আফসোস করে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার তো কোনো আজকে বিচার হতো না। তখন আপনি আফসোস করবেন, কিন্তু কিছু হবে না, জাহান্নামের আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে।
সেই জন্য আমি আপনাদেরকে আরজ করব, আপনাদের পায়ে পড়ব। এখানে অনেকে হয়তো বিএনপি করেন, অনেকে হয়তো জামাত করেন, অনেকে হয়তো সুন্নি করেন, অনেকে হয়তো আওয়ামী লীগ করেন। এটা আপনার ব্যাপার, কিন্তু আপনারা সবাই এই এলাকার, দূর থেকে যারা এসেছেন হয়তো সবাই ভাই ভাই। আপনি যখন মারা যাবেন, আপনার আরেক ভাই আপনার খাটিয়াটা তুলবে, আপনার জানাজায় যাবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সুন্নি কিছু যাবে না, আপনার ভাই আপনার জানাজায় যাবে। সুতরাং এই নির্বাচন নিয়ে, রাজনৈতিক আলাপ নিয়ে মারামারি এগুলো করবেন না। আপনাদেরকে হাত জোর করছি, একজন মায়ের বুক খালি করে দিবেন না। যার যাই সে বুঝে, আমি আপনি বুঝবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে প্রচেষ্টা করার, সর্বোচ্চ এফোর্ট দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।